ধরে আপনারা যে ভিডিওটি দেখলেন আমি আজকে আপনাদেরকে সেই ভিডিওটি তৈরি করে দেখাবো এবং এটা হচ্ছে একটা স্লাইড শো ভিডিও। বরং বলতে পারেন আমি আপনাদেরকে আরেকটু সুন্দর করে আজকে টিউটোরিয়ালে দেখাবো। তো আমি আশা করব আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। তো একটু লেংদি হবে। আপনারা জানেন ফটো স্লাইড শো নিয়ে কিংবা ভিডিও স্লাইড শো নিয়ে আমরা একটা পর্বের মতো তৈরি করে ফেলেছি, যেখানে আগে আরো 2টি পর্ব রিলিজ করেছি এবং আজকের পর্বটা তৃতীয় পর্ব। ঠিক আছে, এবং এই পর্বটা গত 2টা পর্বের থেকেও বেশি এক্সাইটিং হতে যাচ্ছে। তো এখানে যে ভিডিওটা এতক্ষণ দেখলেন সেটাই আমি আপনাদেরকে আজকে ক্রিয়েট করে দেখাবো। তো তার জন্য আমি এই সব কম্পোনেন্ট গুলো ডিলিট করে দিচ্ছি, আমার যে মিডিয়াগুলো ছিল, এবং এখানে আমার প্রয়োজনীয় মিডিয়াগুলো নিয়ে আসলাম। দেখেন এটাকে যদি আমি প্লে করে দেখাই, এটা হচ্ছে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড। আপনারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইন্টারনেটে অহরহ পেয়ে যাবেন। আর এটাও এমন একটা ব্যাকগ্রাউন্ড যেটার মাঝখানে কিন্তু ক্যাপ রয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইন্টারনেটে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তো শুরুতে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিয়ে আসবো এখানে। দেখেন ভিডিও ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসলাম এবং এটাকে অ্যাডজাস্ট করব, অথবা আপনি চাইলে এটাকে ক্রপ করে দিতে পারেন। এখান থেকে আমার মতো করে ক্রপ করে তারপরে অ্যাডজাস্ট করতে পারেন, এই যে দেখেন এখানে আমি ক্রপ করে নিচ্ছি। এই যে আমি ক্রপ করে নিলাম, ক্রপ করে এটাকে এখন আমরা কি করব, ফিট করব। দেখেন এখানে এই যে এটাতে ফিট করলাম, তারপর এটাতে ফিট করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে নিয়ে আসবো। দেখেন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা এমন দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা এই কালারটাকে রিমুভ করব। এখানে যে ব্ল্যাক কালারটা আছে সেটাকে রিমুভ করব। তাহলে ভিজুয়াল ইফেক্টে চলে যাই, সেখানে রিমুভে কালার এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন, অথবা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন। তারপর এখান থেকে আমরা এটাকে ড্রপার দিয়ে সিলেক্ট করে নিলাম। করার পর আমাদের এরকম একটা জিনিস শো করতেছে। আচ্ছা, এবার আমরা কি করব, আরো কিছু মিডিয়া নিয়ে আসবো। যেহেতু আপনারা চাইলে এটা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ছবি দিতে পারেন। তো আমি 3টা ছবি এখানে পিক্সেলস থেকে নিয়ে আসছি ডাউনলোড করে, যেহেতু এগুলো কপিরাইট ফ্রি সেজন্যই নিলাম। তো আপনারাও চাইলে পিক্সেলস থেকে দিতে পারেন, অথবা আপনাদের নিজের ছবি ইউজ করতে পারেন। এখন দেখেন এটা কিন্তু ভালো করে কিন্তু কি হয়নি, অ্যাডজাস্ট হয়নি। এই কালারটাকে আমরা একটু ভালো করে অ্যাডজাস্ট করব। তাহলে খেয়াল করুন তো একটু আমরা কিভাবে কাজ করতে পারি। এই যে টলারেন্সটাকে আমরা ঠিক করে দিতে পারি। টলারেন্স যদি আমরা 30% দেই তাহলে আমাদের এমন দেখাবো, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর এটা যদি সফটনেসটা যদি আর একটু কমাই বা বাড়িয়ে দেখতে পারেন আপনারা। 18% রাখলাম এবং এটা এখানে হিউটা একটু বাড়িয়ে দিচ্ছি। ডিফেন্সটা কম বেশি রাখলেও এটা তেমন কোনো সমস্যা করবে না। ইনভার্ট কিন্তু কখনো দেওয়া যাবে না, মাথায় রাখবেন। এবার যদি আমরা প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ছবিটা ভালোই এসেছে। কিন্তু দেখেন এখানে কিন্তু এই কালারগুলো কিন্তু চলে আসতেছে। তাহলে আমরা এই কালারগুলোকে কি করব, নিজেদের মতো করে কিন্তু কমাই ফেলবো। কিভাবে কমাতে পারি দেখেন, এই যে এটাকে 17% রাখলাম, হিউটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। সফটনেসের থেকে টলারেন্সটাকে আমরা বেশি গুরুত্ব দিব। এই যে টলারেন্সটা যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কাজটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে। দেখেন এখন মোটামুটি কিন্তু ক্লিয়ার হচ্ছে। এবার আমরা একই কাজ করব। এই যে এটা আছে না, এটাকে আমরা কপি করব। এই যে এখানে কপি ইফেক্ট না, কপি, শুধু কপিতে যাব আমরা। কপিতে গিয়ে এবার পেস্ট করব। এখানে একবার পেস্ট করি, আবার এটাকে নিচের লেয়ারে নিয়ে আসি, আবার পেস্ট করি, আবারও নিচের লেয়ারে নিয়ে আসি। এখন যদি আমরা খেয়াল করি সবগুলা কিন্তু একই ধাঁচের হয়ে গেছে। কিন্তু এখন আমরা যেটা করব, আমাদের এইটার নিচে আরো 2টা ছবি লাগবে। তাহলে আমরা ছবিগুলো কিন্তু নিয়ে আসলাম। দেখেন একটা হচ্ছে এই ছবিটা এবং আরেকটা হচ্ছে এই ছবিটা। ঠিক আছে, তো এটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করবেন। এটাকেও নিজের মতো করে এখানে কি করবেন, অ্যাডজাস্ট করবেন। এখন যদি আমরা প্লে করি তাহলে আমরা ছবিগুলো কিন্তু দেখতে পাবো। কিন্তু আমাদের এই দেখা কিন্তু হবে না, আমরা এটাকে একটু আরো বেশি অ্যাডজাস্ট করতে চাই। যেমন ধরুন এটা এরকম থাকবে। আর একটু যদি ধরি, এটা কিন্তু দেখেন নাড়তে গেলে এই লেয়ারটাকে রিমুভ করে দিই, মানে অফ করে রাখলাম, রিমুভ না। এখন যদি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা লেভেলে চলে আসছে। এখন যদি আমরা এটাকে দেখি তাহলে দেখতে পাবো যে এটা ঠিক আছে, খারাপ না। এবার যদি এটাতে চাই, খেয়াল করুন এটা কিন্তু এখনো অ্যাডজাস্ট হয়নি ভালোভাবে। আর একটু আমরা চাচ্ছি যে অ্যাডজাস্ট করতে, তাহলে কি করব, জাস্ট এটাকে ধরে এই যে এভাবে ধরে নিয়ে আসলে কিন্তু সবগুলো কিন্তু নড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অথবা এটাকে দিয়ে জাস্ট এরকম করে করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করতেছি সব ধরনের নিয়মগুলো শেখানোর জন্য। অথবা যদি এটাকে অফ রাখেন তাহলেও পারেন। এটাকে জাস্ট কি করবেন, এরকম
এই যে, ঠিক আছে। এখন যদি এটাকে অন করি তাহলে দেখতে পাবো যে মোটামুটি হয়েছে, এখনো ভালো হয় নাই। এখন যদি আরেকটু নামাই আমরা, তাহলে যদি এবার খেয়াল করি তাহলে খেয়াল করুন, এই যে এখন মোটামুটি একটা লেভেল আসছে। এবার এটাতে যাই আমরা। এটাতে গেলে আমরা সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, খেয়াল করুন। এটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এটাকেও আমরা আরেকটু কি করব, নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। এই যে দেখেন, এটা আন্দাজ করে বসাবেন আর কি, যতটুকু আপনার মনে হয়। এই যে এখনো কিন্তু বসে নাই। তো আচ্ছা, আমি এটাকে আরেকটু নামিয়ে দিই। এখন হয়তো বসছে আমার যেটা ধারণা। এই যে এখন কিন্তু অনেকটাই হয়ে আসছে, তবুও আরেকটু আমরা সাইড করব, মানে এ সাইড করব। এ সাইড করলে আরেকটু ভালো লাগবে। এখন যদি আমরা দেখি, এই যে একদম বরাবর এসে গেছে, ঠিক আছে। একেবারে কিন্তু বরাবর এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এটাতে কাজ করব। আপনারা তখন দেখছেন যে এখানে কিছু টেক্সট দিয়েছি, এখানে কিছু টেক্সট দিয়েছি, এবং শুরুতেও কিছু আমি কি অ্যাড করেছিলাম, টেক্সট অ্যাড করেছিলাম। এবার এটাকে একটু কালারাইজ করে অ্যাডজাস্ট করে নিই আমি। দেখেন, এটাকেও আমি সুন্দর একটা ফিল দেওয়ার চেষ্টা করব, আপনারা যাতে বুঝেন আর কি। এখানে কালার অ্যাডজাস্টমেন্টে 0 0 আবার 0। এবার আমি কি করব, এটাকে একটু করে নিজের মতো করে কন্ট্রাস্ট লেভেল, স্যাচুরেশন লেভেলগুলোকে একটু করে বাড়িয়ে দিয়ে দেখব। দেখেন, আমরা যদি এটাকে প্লে করি আমাদেরকে এরকম একটা ফিল দিচ্ছে সে। তো এটাকে চাইলে কন্ট্রাস্টটাকে আরেকটু কমিয়ে দিতে পারেন, তাহলে হচ্ছে আরেকটু ভালো দেখা যাবে। সফটনেসটা এরকমই রাখতে পারেন। এবার আমরা যেটা করব, এখানে একটা ব্রাশ আছে দেখেন। আপনারা ইন্টারনেটে সার্চ করলে এরকম ব্রাশ কিংবা ব্যানার ব্রাশ লিখে সার্চ করলে এখানে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে আমাদের ব্রাশটা এসে গেছে। তো ব্রাশটাকে একটু রিসাইজ করি, এত বড় দরকার নাই ব্রাশ। এখানে আমি যেটা লিখছি আর কি, হিমাদ্রি মোহন প্রেজেন্টস, আপনারা দেখেছিলেন সেখানে আমি এটাই লিখছিলাম, এখনো এটাই লিখবো। তো আমি এখানে লিখি হিমাদ্রি মোহন, PRESENTS প্রেজেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটাকে জাস্ট কি করব, নিজের মতো করে সাজিয়ে নিলাম। এটাকে একটু ছোট করে এটাকে এখানে বসাই, সিলেক্ট করে নিজের মতো করে একটা ফন্ট দিব। ধরুন আমি এই ফন্টটা ইউজ করলাম। এই যে একদম বরাবর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আর একটু ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ এরকম। কিন্তু এখন খেয়াল করুন, এই যে ব্রাশটা কিন্তু এখন পর্যন্ত এখানে আছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এটাকে, লেখাটাকে আরেকটু বাড়াবো যে এখানে কথা আছে, এখানে আমরা এত আরেকটু সামনে দিই, এখানে আরেকটু সামনে দিই, ঠিক আছে। এই যে এখন সে মোটামুটি আমাদেরকে একটা ভালো আউটলুক দিবে। এখন যদি এখানে দেখি আমরা, এই যে এখানে আমি এটাকে কাট করে দিচ্ছি, স্প্লিট করে নামটা আবার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে কি লিখবো, ফটো স্লাইড শো, ফটো স্লাইড শো, SLIDESHOW। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের লেখা ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ, এটাতে কোনো সমস্যা নেই। এখন আমি এটাতে একটু ট্রানজিশন অ্যাড করে দিই, যেমন গ্লোটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এই যে গ্লোটা অ্যাড করুন, আমাদেরকে এই ধরনের একটা ফিল দিচ্ছে, এরপর এই ধরনের একটা ফিল দিচ্ছে, ঠিক আছে। এ ধরনের কিন্তু আপনারা করতে পারেন, খুবই সুন্দর একটা জিনিস আমার মনে হয় আর কি। আহ তো এটা যাওয়ার সময় একসাথেই চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা ঠিক এই একই জায়গাতে আরো দুইটা ট্রানজিশন অ্যাড করব, এটাতে এবং এটাতে। কি ধরনের ট্রানজিশন অ্যাড করা যায়, যেমন র্যান্ডম ডিসলভ অ্যাড করতে পারেন। ডিসলভ যদি অ্যাড করেন তাহলে সে এরকম দেখাবে, এই যে এই ধরনের দেখাবে। এটা মনে হয় দূরে চলে গেছে, এটাকে আমি আরেকটু কাছে নিয়ে যাই। এই যে এখন ঠিক আছে, কেমন। এখন আমি যেটা করব, এখানে আমি আবার গ্লো ইফেক্টটা অ্যাড করে দিচ্ছি, এবং এখানেও আমি গ্লো ইফেক্ট অ্যাড করে দিচ্ছি, এখানেও আমি গ্লো ইফেক্ট অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো যে কোনো ধরনের কিছু দিতে পারেন, আমি চাইলে এটাও দিতে পারি। ইটস আপ টোটালি আপ টু ইউ, ঠিক আছে। এবং চাইলে এই ছবিগুলোর কালারকেও আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, সেটাও আমি শিখিয়েছি আপনাদেরকে। আপনি যদি আমার পুরোনো ভিডিওগুলো চেক করেন তাহলে বুঝবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চেক করবেন। তাহলে কিন্তু আমি আশা করি ক্যামটাসিয়া দিয়ে যে আসলে কত কিছু করতে পারবেন সেটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, কথা না বলে আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, এটাকে আমি একটু অ্যানিমেট করে দেখাবো, কালার অ্যানিমেট করে দেখাবো, ঠিক আছে। তাহলে অ্যানিমেশন প্যানে যাই, সেখানে অ্যানিমেশনে ক্লিক করবেন অবশ্যই, কাস্টমে চলে যাবেন। এই যে কাস্টমে চলে গেলাম আমি। কাস্টমে চলে গিয়ে এটাকে জাস্ট এমন দিব, ঠিক আছে। এমন দিয়ে এখানে যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করুন, এখানে আমি কালারটাকে এখন কি করব, অ্যানিমেট করব। তাহলে কালার অ্যাডজাস্টমেন্টে চলে গেলাম,
সেখানে আমি প্রথমে 0 দিয়ে রাখতেছি সব, প্রথমে 0 প্রথমে 0। তাহলে এটা কিন্তু আমাদের স্টার্টিং পয়েন্ট। আমি চাচ্ছি যে এখানে এসে সে একেবারে ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে, আবার সামনে গিয়ে সে একদম আগের মতো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা একেবারে ব্ল্যাক হোয়াইট করে দিলে দেখি খুবই বাজে দেখাচ্ছে। হ্যাঁ, একটু কম রাখবো আর কি। আচ্ছা, এটা আবার ছোট হয়ে গেছে দেখতে পাচ্ছি। ঠিক এই গোড়ায় রাখলে এটাকে আমরা কালারটাকে যদি একটু বাড়াই, এই যে এরকম থাকবে, ঠিক আছে। এরপর সামনে এসে আবার স্যাচুরেটেড কালার হয়ে যাবে। তাহলে এখানে গিয়ে কি লিখবো, জাস্ট সবগুলাতে 0 বা স্যাচুরেটেড করে দিতে পারেন, আগের মতো করে দিলেও সমস্যা নেই। এখন যদি এটাকে প্লে করেন তাহলে দেখেন প্রথমে কিন্তু খুবই সে কালারফুল দেখাবে, সরি প্লে তো করলাম না আমি। প্রথমে কিন্তু সে খুবই কালারফুল দেখাচ্ছে, এরপর আস্তে আস্তে ব্ল্যাক হোয়াইট হচ্ছে, তারপর সেখান থেকে আস্তে আস্তে সে কালারে চলে যাচ্ছে। দেখেন খুবই সুন্দর একটা কিন্তু ফিল দিবে আপনাদেরকে। এবার চাইলে এখানেও আপনি একই কাজগুলো করতে পারেন। যেমন আমি আবারও কি এখানে চলে যাই, এটাকে কপি কি করব, এখানে এটাকে তো কপি করা যাচ্ছে না দেখি। আচ্ছা এটা কি, আচ্ছা এটা কি কপি করা যাচ্ছে না, সমস্যা নেই। আমরা ট্রানজিশনে চলে যাই, অ্যানোটেশনে চলে যাব না, সরি অ্যানিমেশনে যাব, কাস্টমে চলে যাব, সেখানে গিয়ে এটাতে সিলেক্ট করলাম, করে এটাকে জাস্ট কি করবো, একটু বর্ধিত করব। তাহলে গোড়ার দিকে রাখবো, আমরা এটাকে আরেকটু ডিফারেন্ট করার চেষ্টা করব। এটাতে কালারাইজ দিচ্ছি, ঠিক আছে। কালারাইজ দিয়ে এখানে এটা আছে তো, মানে আমরা চাচ্ছি যে সে গ্রিনিশ থেকে আস্তে আস্তে সে কি হয়ে যাবে, আগের কালারটাতে চলে যাবে। এই যে এখানে গিয়ে সে আবার কি হয়ে যাবে, আমরা চাচ্ছি যে সে আবার 0 হয়ে যাবে আগের মতো, ঠিক আছে, আগের মতো হয়ে যাবে। তাহলে এরকম থাকলো, তার মানে সে এখানে কি হলো, এখানে একটা কালার দিয়েছিল, এই যে দেখেন সে এখানে একটা কালার দিচ্ছে, আবার এখানে আস্তে আস্তে গ্রিনিশ থেকে আস্তে আস্তে আবার আগের মতো হয়ে যাচ্ছে, একেবারেই আগের মতো, দেখেন একেবারে কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে। তো একইভাবে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি একটু হয়ে গেছে, এই যে দেখেন উপরে কিন্তু কালো অংশটা দেখা যাচ্ছে। তাহলে আমরা এই লেয়ারটাকে আরেকটু অফ করি, ছবিটাকে আরেকটু বড় করি, ঠিক আছে, আরেকটু বড় করি, তাহলে হচ্ছে ঠিক হবে। এই যে এখন দেখেন, এখন কিন্তু কোনো ব্ল্যাক অংশ কিন্তু অ্যাভেলেবেল নেই। এভাবে হচ্ছে আপনি কাজটা করতে পারেন। এই যে দেখেন এই কাজটা কিন্তু এভাবে শো করতেছে, ঠিক আছে। তো মোটামুটি এরকম আর কি, ঠিক আছে। এটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে। তো এটাকে একটু বড় করি তাহলে বুঝতে পারবো। এই যে এটাকে গিয়ে জাস্ট শেষ অংশে এটাকে বসিয়ে দিবেন, এই যে শেষ অংশে বসালে সে থাকতেছে। এরপর আপনি দেখেন এখানে যে কালার গুলো দেখা যাচ্ছে, এগুলো আপনি টলারেন্সকে অ্যাডজাস্ট করে করে আপনি দেখতে পারেন, এই যে এরকম দিলে তো সে টলারেন্সটাকে ওইভাবে নিবে আর কি। দেখেন এটাকে যদি রাখি আমি ঠিক মতো, এই যে এখানে কিন্তু পারফেক্ট দেখা যাচ্ছে এবং এখানে সেটা দেখা যাচ্ছে না, এভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন, এটা আসলে কোনো সমস্যাই না। এখন আমি এখানে যেটা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আমি এখানে কিছু লেখা অ্যাড করেছিলাম, আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। মানে যেহেতু এটা লাভ রিলেটেড কোনো কিছু, আপনি চাইলে লাভ কোয়েট কতগুলো অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে আপনাদেরকে সেরকম কিছু এখন প্রেজেন্ট করানোর চেষ্টা করব। আমি চাচ্ছি যে এখানে একটা লেখা আসবে, তাহলে এখানে আমি লেখাটা কিভাবে আনবো, এখানে অ্যানোটেশনে চলে যাবেন, অবশ্যই এই টেক্সটটাকে নিয়ে আসবেন ধরে, একেবারে শক্ত করে ধরে নিয়ে আসবেন, তারপর এটাতে বসাবেন, বসিয়ে জাস্ট এটাতে দেন বা এটাতে দেন, একেবারে ফুল অ্যাডজাস্ট করে দিচ্ছি আমি যাতে ম্যাচ করে আর কি জিনিসটা। এখন এখানে কি লিখবো, আমি ইন্টারনেট থেকে কয়েকটা লাভ কোয়েট নিয়ে নিই, যেমন এটা একটা, আপনারা চাইলে নিজের মতো করে লিখে দিতে পারেন। কিভাবে লিখতে হয় এটা অবশ্যই জানেন, না হলে আমার এই ভিডিওটা দেখতেন না। তো এটাকে সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে ফন্টটাকে যদি একটু চেঞ্জ করি, যেমন এই ফন্টটা যদি দেই, এই ফন্টটা কেমন একটু দেখি। আচ্ছা এই ফন্টটা একেবারেই দেখা যাচ্ছে না মনে হচ্ছে আমার। আচ্ছা আরেকটু সুন্দর থেকে দিই, যেমন এটা যদি ইউজ করি, অথবা আমি প্রথম ফন্টটাও ইউজ করতে পারি চাইলে। আচ্ছা আমি প্রথমটা ইউজ করি, একেবারে প্রথমে আমি যেটা ইউজ করেছিলাম। আচ্ছা এটা প্রপার্টিসটা তো দেখাচ্ছে না, এস যদি দেই আমি, এস, এই যে এটা এসে গেছে, ঠিক আছে। এবং এটাকে যদি বোল্ড করি তাহলে সে আগের মতো, অথবা যদি আমি রেগুলারে রাখি তাও সে আগের মতো থাকতেছে, এটা কোনো সমস্যা না। এখন এই ফন্টটাকে বা এই লেখাটাকে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে দেন যে কোনো একটা জায়গাতে। তো
তো খেয়াল করুন এখানে লেখাটা আমরা কিভাবে কাজ করাবো। আচ্ছা, এখানে আবার আরেকটা হয়ে গেছে। এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে সিলেক্ট করি, এস দেই। আহা, এটা চলে গেল আবারও। আচ্ছা, এটাকে আমি টোটালি ডিলিটই করে দিচ্ছি, এটা আমাকে ডিস্টার্ব করতেছে। এই যে এই লেখাটাকে আমি এখানে নিয়ে আসি, সিলেক্ট করে বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি লেখাটাকে যদি চেঞ্জ করি তাহলে অ্যাসে যাই, এটাকে যদি দেই, এই যে লেখাটা এমন আসবে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে লেখা মানে আপনার জিনিসটাকে প্রফেশনাল করতে, তাহলে এখানে দিয়ে এটাকে ব্ল্যাক করে দিন, এটাকে ব্ল্যাক করে দিন। এই যে এখানে সুন্দর একটা কিন্তু লেখা চলে আসলো। এবার আপনি এটাকে কিভাবে কাজ করাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। আমার কাছে যেহেতু আসছেন আমি অবশ্যই আপনাদেরকে সবই দেখাবো। এখানে অ্যানিমেশনে গিয়ে না, ট্রানজিশনে গিয়ে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। ধরুন ক্লিক রিভিল যদি দেই তাহলে সে এরকম, এভাবে সে আস্তে আস্তে রিভিল হবে। অথবা এটাকে চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এটাকেও চাইলে একটু করে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এই যে, ঠিক আছে। এখন এটাকে আমরা কপি করি, আবার কপি করে ঠিক একই জায়গায় এখানেও বসাবো, এখানেও বসিয়ে দিলাম। কিন্তু এবার আর পজিশন এখানে থাকবে না, পজিশনটা হবে এবার এখানে, ঠিক আছে। এবং লেখাটাও চেঞ্জ করবো এবার। ধরুন এই লেখাটা না দিয়ে এখান থেকে একটা লাভ কোয়েট অ্যাড করি। লিও ক্রিস্টোফার কি লিখছেন আমি জানি না, তবে ওনার লেখাটা আমি এখানে চাচ্ছি দিতে। তাহলে লিও ভাই আপনার এটা দিয়ে দিলাম। এটাতে সিলেক্ট করে জাস্ট এখানে কি করব, হোয়াইট করে দিব। এই যে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে এবার লিও ভাইয়ের নামটাকে বা ক্রিস্টোফার লেখকের নামটাকে এখানে ব্ল্যাক করে দিলাম। তাহলে এবার আবার এটাকে কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই, পেস্ট করি। পেস্ট করার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই লেখাটাকে আরেকবার চেঞ্জ করব। এবার লিও ক্রিস্টোফারকে বাদ দিয়ে চার্লস ডি লেসলি ওনাকে দিচ্ছি, ঠিক আছে। কপি করলাম, কপি করে ঠিক এখানে চলে যাই, আবার এখানে গিয়ে এটাকে পেস্ট করি। এটাকে আরেকটু ছোট করবো, এবার এত বড় লেখা দরকার নেই আমাদের। আরেকটু যদি ছোট করি তাহলে এমন আসবে। তাহলে এবার এই পুরো লেখাটাকে আমি কি করবো, কি লাল, ঠিক আছে। সিলেক্ট করলাম, এটাকে একেবারে রেড করে দিলাম। আর চাইলে লেখক যে ব্যক্তিটা আছে ওনাকে ব্ল্যাক করে রাখতে পারেন, এই যে এভাবে। এবং আপনি চাইলে নিজের ইচ্ছা মতো এই যে ট্রানজিশন গুলো আছে না সেটাকে চেঞ্জ করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন। সর্বোপরি একটা মিউজিক অ্যাড করে এটাকে একেবারেই দৃষ্টিনন্দন করতে পারেন। এই যে মিউজিকটা আমি অ্যাড করলাম, অ্যাড করে জাস্ট এখানে সর্বশেষ পর্যায়ে গিয়ে সেটাকে আমি কি করব, এখানে সর্বশেষ না, এখানে সর্বশেষ, এখানে এটাকে স্প্লিট করে কেটে ফেললাম। এবার আমরা চাচ্ছি যে সবগুলাতে এটাতেও থাকবে, তারপর এটাতেও থাকবে। সরি, মিউজিকে তো হয় না। এখানে আমি কি চাচ্ছি যে একটা ট্রানজিশন অ্যাড করতে, যে ট্রানজিশনটা ফেড আউট কিংবা এই ধরনের রেডিয়াল ব্লার হতে পারে। তো রেডিয়াল ব্লারটাই দিচ্ছি আমি, এটা রিমুভ করে ফেলবে আর কি। এরপর আমি সর্বশেষে চাচ্ছি মিউজিকের সাথে ফেড আউট অ্যাড করতে, তাহলে অডিও ইফেক্টে গিয়ে ফেড আউটে চলে যাবেন, এখান থেকে ফেড আউট করে দেন। এবার যদি আপনি সম্পূর্ণ মিউজিকটাকে প্লে করেন তাহলে ঠিক আপনাকে এমন দেখাবে, ঠিক আছে। আমি একটু প্লে করি, আপনারা It's where I'm safe from harm, so bring on the এই যে এটা ছিল আমাদের সম্পূর্ণ কাজটি আর কি। তো আমি আশা করি আপনারা এটা আসলে এনজয় করছেন, কাজটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের যদি সফটওয়্যার সম্পর্কিত আরো কিছু অ্যাডভান্স কাজ জানতে চান কিংবা ক্যামটাসিয়া নিয়ে আরো ভিডিও চান কিংবা অন্য যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আরো কাজ চান, টিউটোরিয়াল চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।